আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ভয়েস পার্ট 4 অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই নিয়মটা দেখব। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি এখানে। প্রথম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনতে হলে প্রথমে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভে ভার্ব প্লাস অবজেক্ট হয়। ভার্ব সাবজেক্ট থাকে না, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, শুধু ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। তো ভার্ব প্লাস অবজেক্ট থাকলে প্রথমে আমরা লেট দিব, লেটের পর অবজেক্ট দিব, লেটের পরই অবজেক্টটা দিব, তারপর একটা বি যুক্ত করব। যে ভার্বটা থাকবে এই ভার্বটাকে আমরা ভার্ব 3 করব। যে ভার্বটা থাকবে ওই ভার্বকে আমরা 3 করব। আমরা জানি যে ভার্ব 3 সবসময় করতে হয়। ওকে, তো একটা উদাহরণ দেখি, এই যে ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। তো প্রথমে আমরা একটা লেট দিব, লেট, তারপর অবজেক্টটা নিব এ এল এল ই ডবল টি ই আর লেটার, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে বার্থডে, রাইটের বার্থডে হচ্ছে রিটেন, ডব্লিউ আর আই ডবল টি ই এন, রিটেন। তবে যদি ডোন্ট থাকে অর্থাৎ নেগেটিভ শব্দ থাকে, নেগেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে লেটের পরেই ডোন্ট নট লিখতে হবে, লেটের পরেই নট লিখতে হবে। তো আমরা দেখি যে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা প্রথমে লেট লিখব, লেটের পর আমরা জানি যে লেটের পর অবজেক্ট লিখতে হয়, কিন্তু নট থাকার কারণে, নেগেটিভ থাকার কারণে আমরা লেটের পরে নট লিখে ফেলবো। লেট নট, তারপর হচ্ছে দ্য অবজেক্ট এ লেটার, এ লেটার, তারপর হচ্ছে বি ভার্ব 3, বি এরপর হচ্ছে ভার্ব 3, রাইটের ভার্ব 3 হচ্ছে রিটেন, ডব্লিউ আর আই ডবল টি ই এন, রিটেন। অর্থাৎ নেগেটিভ শব্দ সেন্টেন্স হলে আমরা লেটের পরেই নট দিব, তারপর অবজেক্টটা নিব, তারপর বি দিব, ভার্ব 3 দিব। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকলে, এটাকে আমরা ধরি যে প্রথম অবজেক্ট আর এটাকে ধরি আমরা সেকেন্ড অবজেক্ট। যদি দুইটা অবজেক্ট থাকে, এই যে একটা অবজেক্ট, এই যে একটা অবজেক্ট, যদি অবজেক্ট দুইটা থাকে তাহলে আমরা প্রথমে লেট দিব, লেটের পর হচ্ছে দ্বিতীয় অবজেক্টটাকে আমরা আগে নিব, দ্বিতীয় অবজেক্টটাকে আমরা আগে নিব, তারপর বি দিব বা ভার্ব 3 করব, বাই দিব এবং প্রথম অবজেক্টটাকে আমরা শেষে লিখব, প্রথম অবজেক্টটাকে আমরা শেষে লিখব। ওকে, আমরা দেখি একটা সেন্টেন্স, লেট, লেট অবজেক্ট ভার্ব দ্বিতীয় অবজেক্ট। তো এটা হচ্ছে প্রথম অবজেক্ট আর এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট। তো যদি দুইটা অবজেক্ট থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, প্রথমে আমরা লেট লিখব, তারপর দ্বিতীয় অবজেক্টটাকে আমরা আগে নেব, দ্বিতীয় অবজেক্টটাকে আমরা আগে নেব, লেট এ লেটার, তারপর হচ্ছে বি ভার্ব 3, রিটেন, তারপর বাই দিব, অবজেক্ট দিব, বাই প্রথম অবজেক্ট, এটা হিম হবে, লেট হিম রাইট এ লেটার, লেট হিম রাইট এ লেটার। তো হিমটাকে আমরা নেব বাই হিম। অর্থাৎ আমরা আবারও একটু বলি, প্রথমে হচ্ছে একটি বয়েস দিয়ে ভার্ব প্লাস অবজেক্ট থাকে, আর প্রথমে আমরা লেট লিখবো, তারপর অবজেক্ট লিখবো, বি লিখবো, ভার্ব 3 লিখবো, রাইট এ লেটার ভার্ব অবজেক্ট, প্রথমে লেট, তারপর হচ্ছে এ লেটার, বি, বির পর হচ্ছে ভার্ব 3 লিখবো, রিটেন। তা ডোন্ট যদি নেগেটিভ হয়, নট নেগেটিভ হলে লেটের পরেই নট আনতে হবে, তারপর হচ্ছে অবজেক্টটা লিখবো আমরা। ডোন্ট রাইট এ লেটার, প্রথম লেট নট এ লেটার বি, রাইটের ভার্ব 3 হচ্ছে রিটেন। একটি ভয়েসে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে প্রথম অবজেক্ট এবং দ্বিতীয় অবজেক্ট, প্রথম অবজেক্ট দ্বিতীয় অবজেক্টকে আমরা আগে লিখবো আর প্রথম অবজেক্টকে শেষে লিখবো। তো প্রথমে লেট প্লাস হচ্ছে অবজেক্ট বি ভার্ব 3, একই নিয়ম, তারপর হচ্ছে বাই প্রথম অবজেক্ট। লেট হিম রাইট এ লেটার, লেট, লেট নিব, তারপর হচ্ছে দ্বিতীয় অবজেক্টটাকে আমরা আগে নিব, তারপর বি যুক্ত করব, রাইটের ভার্ব 3 রিটেন, তারপর হচ্ছে বাই, বাইয়ের প্রথম অবজেক্টটাকে আমরা শেষে লিখব। হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা আগামী ক্লাসে বোর্ডের অর্থাৎ এসএসসি বিগত পরীক্ষার বোর্ডের সব 20 থেকে 25টা প্রশ্নের সমাধান দেখব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন।